ওলি কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। কেমন কুতুব তিনি বলবো কি? সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম, সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা। কারণ নবীজির হাদিস হলো, মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। আমরা করি উল্টা, বরফ মার, মেডিসিন মার, 3 দিন হয় আর মাটির উপরে বাক্সা খিলাইয়া। কেন? কয় সন্তান সিঙ্গাপুরে আছে, ও আসতে হবে। কেন? বলে আসবে কেন? আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে, চিৎকার দিলে কি হবে? কয় বাবায় জিন্দা হয় সন্তানের আব্বু কয়া ডাক দিবে। তাহলে এই সময়টা কেন? নবী কয় তাড়াতাড়ি দাফন কর। তুই কেন চালাকি করলি রে মুমিন? নবীর কথা মতো দাফন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত, ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয়, বাবার কবরের আযাব মাআফ। এই খাদেম, 1 নম্বরে আমার জানাজা তাড়াতাড়ি পরে কবরে দিবি। 2 নম্বর, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। খাদেম ভালো করে শুনে নাও, আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার কথাটা তুমি বলে দিও, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি উলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলে বলবা। কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের উলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো, 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও। 4 গুণালা ব্যক্তি যদি না থাকো, জানাজার সামনে আসবা না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। 1-2 মাস ধাক্কা দিয়ে নেওয়া যায়, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ময়দান গেছে লবণের মতো দুর্বল হয়া। এই কি সম্ভব? এইভাবে কয় গুণ? ঘুমান এইভাবে কয় গুণ? 1 নাম্বার গুণ, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই। খাদেম একটা একটা করে 4টা গুণ বলে বলেন, আসেন 4 গুণওয়ালা জানাজা পড়ায় দেন। ময়দানে আওয়াজ নাই। খাদেম আবার চিল্লায় বলেন, আসেন, খবর নাই। আবার চিৎকার দিয়ে বলে, আসেন, খবর নাই। এবার খাদেম ডাক দিয়ে বলে, কেন কষ্ট দাও? 4 গুণালা মানুষ তো আছো, না থাকলে তো কুতুবউদ্দিন এমনিতেই বলিয়া যাইতেন না। কষ্ট না দিয়া জানাজা পড়ায় দাও। আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল, ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লায়া কয়, আমাকে রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা দাও। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা রুমাল দিয়া চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায়। সামনে গিয়া বলে, রে কুতুবউদ্দিন, এমন একটা সর্বনাশ করলি, আমার এই 4টা গুণের খবর আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ জানে না, আমার ছেলে মেয়ে স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের খবর আমার আল্লাহ জানে। আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই 4 গুণ।
আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, গোপন নাজা পড়ায় দিলাম। এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই 4 গুণালা গুণ নিয়ে জানাজা পড়ায় দিলেন। ইতিহাস পড়ে দেখো, ভারতবর্ষের ইতিহাস। ওই বান্দা জংলার কোনো মনীষী না, কোনো সাধক না, পীরের কোনো খানকার নির্ধারিত কোনো পীর না। ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ইংলিশে তার ইতিহাসের পাতায় নাম আছে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি। একদিকে ভারতের রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 4 রাকাত সুন্নত ছাড়ে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে তাহাজ্জুদ চাজা হয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 2 চোখ দিয়া বেগানার দিকে কখনো তাকায় নাই। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনেই তুমি 0 থেকে হিরো। আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখেরাতের লাইনে তুমি 0 থেকে হিরো হয়ে যাবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সময়টারে কাজে লাগাও রে ভাই। দুনিয়ার লাইনে সময়টারে যতটুকু কাজে লাগাবি, সম্মান ততটুকুই বেড়ে থাকবে। এরে কলিজার টুকরা যুবক, আজকে তুই মেট্রিক পাস করতেছো, আইএবএ পাস করছো, যাদের লেখা বইগুলো পড়িয়া একটু মাথায় নিয়ে চিন্তা কর। যাদের লেখা বই পড়ে তুই আজকে বিএ পাস করলি, তাদের সময়টারে কত মূল্যায়ন করার কারণে তাদের বইটা গোটা দুনিয়ার মানুষের হৃদয়ে আকৃষ্ট করেছে। তুই তার মা চিনো না, বাপ চিনো না, তাকেও চিনো না। তাদের লেখা ইংলিশ পড়তেছো, বাংলা পড়তেছো, ইতিহাস ভূগোল পড়তেছো। ওই মানুষগুলো সময়টারে কতটুকু মূল্যায়ন করার কারণে তাদের লিখিত বইগুলো সারা দুনিয়ার মানুষের কাছে দামি হয়ে গেল। দুনিয়ার লাইনে সময়টারে যে যেইভাবে কাজে লাগাইলো, তার সম্মান সেইভাবে আছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে দুনিয়ার লাইনের মনীষী যারা আছে, এদের নাম আকাশচুম্বী হয়ে আছে দুনিয়াওয়ালার কাছে। এই জমিনে একটা গোষ্ঠী আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ লালন করে অল টাইম দৌড়াচ্ছে। যদি আব্রাহাম লিঙ্কন ইসলামের কোন মনীষী না, মাও সেতুন ইসলামের কোন মনীষী না, লেনিন, কার্ল মার্কস, প্লেটো এরা ইসলামের কোন মনীষী না। এরা ইসলামের বিদ্বেষী, ইসলামের বিপরীত লাইনের মনীষী। কিন্তু দেখেন, এদের পেছনে 1000 বছর চলে গেল, আব্রাহাম লিঙ্কনকে কেউ দেখেও না। কিন্তু এদের থিওরিগুলো লালন করার জন্য একটা গোষ্ঠী মন প্রাণ দিয়া চেষ্টা করে চলছে। হৃদয়ের মধ্যে তাদের ছবিটা এঁকে রাখছে, ঘরের দরজা আব্রাহাম লিঙ্কনের মূর্তিটা টানায় রাখছে। বিরোধিতা করলেই মনে কষ্ট পায়। একটু চিন্তা কর হে গোলাম, আব্রাহাম লিঙ্কনের এত দাম কেন রে ভাই? সময়টারে মূল্যায়ন করেছে, যেই লাইনে করেছে ওই লাইনে তার সম্মান। মাও সেতুনের আদর্শ লালন করে আর এক গোষ্ঠী দৌড়ায়। কারণটা কি? সময়টারে মূল্যায়ন করেছে। লেনিনের আদর্শকে লালন করে এক শ্রেণীর মানুষ দৌড়ায়। কারণ সেই লেনিন
আদর্শের পেছনে সময় দিয়েছে, সময়টারে কাজে লাগিয়েছে। কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে এক গোষ্ঠী দৌড়ায়, প্লেটোর আদর্শ নিয়ে এক গোষ্ঠী দৌড়ায়। আমরা ওদের চিনি না, কিন্তু ওদের হৃদয়ের ব্যক্তি, তারা মণিকোঠায় বসে আছে। সময়টার দাম কত বুঝাবার জন্য বলছি, ভালো করে বুঝার চেষ্টা করো। যুবক, এদের এত নাম, এদের লেখা বই পড়তেছো, এই বইগুলো পড়ে আজ তুমি বড় দামি। এলাকার মানুষ 10 জন যুবকের থেকে তোমাকে বেশি সম্মান করে কেন? তুমি শিক্ষিত। কার শিক্ষিত বই পড়িয়া তুমি শিক্ষা অর্জন করলা? একটু চিন্তা কর। ওই লোকটা যে বই লেখা গেল 100 বছর আগে, তার লেখা বইটা আজও চলতেছে, সে কত দামি। আগের দিনের বুড়া মুরব্বীরা ক্লাস 9 পর্যন্ত পড়েছে, 5 পড়েছে, 6 পড়েছে, 8 পড়েছে। আগের দিনের যারা 8 ক্লাস পর্যন্ত পড়ে আজ বুড়া হয়ে আছে, তাদের সামনে ডবল এম এ পাস কথা বলতে ভয় পাও। তাদের সামনে দাঁড়ায় তোর হাঁটু কাঁপে, ঠোঁট কাঁপে, কথা বলতে পারো না। কারণটা কি চিন্তা কর। তোর ডিগ্রি তো তার থেকে অনেক দামি, কিন্তু তাদের সামনে কথা বলতে কেন ভয় পাও? একমাত্র কারণ হলো তাদের জিন্দেগির লেখাপড়ার মধ্যে ছিল মোহাব্বত আর আদব, আর তোর ডবল এম এর লেখাপড়ার ভিতরে সব ঢুকিয়াছে বেয়াদবি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशून करा हो फरजिंदजान। आब दर कश्ती हालांकि कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास। সময়টারে কাজে লাগাও। কাজে লাগাইলে জিরো থেকে হিরো। বহু পান দোকানওয়ালা টাকাওয়ালা হয়ে গেল, বহু রিক্সা ভ্যান ড্রাইভারওয়ালা টাকার মালিক, বহু চানাচুর বাদাম বিক্রেতা বহু টাকাওয়ালা হয়ে গেল। তুমি রাতের বেলা ঘুমাও, রিক্সা ড্রাইভার রাতের বেলা ঘুমায় না। সময়টারে যে যেই লাইনে যতটুকু মূল্যায়ন করে ততটুকু সে দামি হয়ে যাচ্ছে। এই ছেলে, ভালো করে শুনে রাখ, তোর এই ডবল এম এর মধ্যে বেদবিটা কি ঢুকানো আছে ভালো করে শুনে ল। তুই যে অক্ষর জ্ঞান দিয়ে তুই আজ দস্তখাত জানতি না, দস্তখাত শিখেছ, আর এই তোর দস্তখাত শিখানোর পেছনে যেই শিক্ষক এত মেহনত করলো, টিচিং দিল 24টা ঘন্টা, সেই শিক্ষকের সাথে তোর স্বার্থের আঘাতে তুই বেয়াদবি করো, আন্দোলন করো। 1 নাম্বার বেয়াদবি। মাদ্রাসা বুঝি না, স্কুল বুঝি না, কলেজ বুঝি না, অক্ষর জ্ঞান দানকারী শিক্ষকের সাথে যদি কেউ বেয়াদবি করো, খোদার কসম তোর মতো সৃষ্টি জগতের মধ্যে জনম খারাপ আর বেয়াদব আর কেউ নাই। তোর মতো বেয়াদব গুলি রাস্তায় মাঝে মাঝে দেখা হয়, ল্যাংটা পাগল হয়ে ঘুরে, ইংলিশে কথা কয়। তোদের মতো বেয়াদব রাস্তায় দেখি ল্যাংটা পাগলের মতো ঘুরে, আরবিতে কথা কয়। ব্যাপারটা কি বুঝলাম না। রাস্তার পাগল ইংলিশে কেন কথা কয়? তদন্ত করে রেজাল্ট বের করে দেখলাম ক্লাসের মধ্যে ভালো একটা সন্তান জায়গা মতো বেয়াদবি করার কারণে অভিশাপে আজ ভুগতেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এই বেটা, আন্দোলন করার লোক
প্রতিবাদ করার জায়গা পাইলি না, প্রতিবাদ করো মা বাবার কথার। ভুল ধরার লোক পাইলি না, ভুল ধরতে গেলি মসজিদের ইমামের। এই বেয়াদব, বিরোধিতা করার লোক পাইলি না, বিরোধিতা করতে গেলি একজন এলাকার বগুড়ার ভালো আলেমের। আলেম ওলামাদের বিরোধিতা মানি হলো কপাল পরা। আসতে বলেন কেন? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার বাবার কথা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবী বলেন আমার ওয়ারিস। টাকার না, টাকার না, ইলমে নবুয়তের, রিসালাতের ওয়ারিস। এই আলেমের মাধ্যমে আমার মা বাবার বিয়া হয়েছে, আলেমদের মাধ্যমে আমার দাদার জানাজা হয়েছে, আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ চিনেছি, আলেমদের মাধ্যমে কোরআন শিখেছি, আলেমদের মাধ্যমে আলহামদু শিখেছি, আলেমদের মাধ্যমে আমি নামাজ শিখেছি, আলেমদের মাধ্যমে রোজা শিখেছি, আলেমদের মাধ্যমে সালাম জানতাম না শিখেছি, আলেমদের মাধ্যমে আমি বেদ্যবেদ থেকে আদব বলা হয়েছি, আলেমদের সোহবতের কারণে আজ আমি আদর্শ মানুষ হয়েছি, আলেমদের সোহবতের কারণে আজ আমি কোরআন পড়া শিখেছি, ওলামায়ে কেরামের সোহবতের কারণে আজ আমার সম্মান। আজকে যদি বলি আমার আলেম দরকার নাই, তুই পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের দুশমন। ঠিক কি না বলো? ভাইরা আমার, ভালো করে বুঝো একজন আলেমের দাম কত। বাবার কোনো কবিতার দরকার নাই, নবীর হাদিস শুনে নাও। মদিনার নবী বলতেছেন, এর উম্মত শুনে নাও, ফজলুল আলেমে আলাল আবেদ। একজন আলেমের সম্মান কত জানো? তোমাদের সাহাবায়ে কেরামের মধ্যে আমি নবীর যত সম্মান, সারা দুনিয়ার মানুষের মধ্যে ওলামায়ে কেরামের তত সম্মান। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপিওয়ালাকে গালি দেই না, হিংসা করি না, দেখা হলে সালাম দেওয়ার চেষ্টা করি। বলো তুমি আমার পাঁচকল্লি দেখলে তোমার অ্যালার্জির ব্যারাম কেন গালি দাও? এই বদমাস, আমি লম্বা পোশাক পরলাম মদিনার তরিকায়, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে পারলে সালাম দেওয়ার চেষ্টা করি। বলো তুমি আমার এই পোশাক দেখলে কেন হিংসার নজরে তাকাও? আমি কওমি মাদ্রাসার সন্তান, আজও পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না। বলো তুমি আমার কওমিওয়ালাকে কেন গালি দাও? কারণটা কি তাহাজ্জুদ বেশি বড়, না কপাল ঘুরছে তোর বাপেরটা সহ? বদমাস! ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। আলেমের কত দাম! তুই বান্দা মূর্খ, আলেম না, আলেমের খাতায় নাম নাই। বাংলা বুখারী পড়ো, বাংলা কোরআনের তরজমা পড়ো, আর একজন আলেম সে বাংলা পড়ে না, বাংলা তার কেমন যেন বুঝতে কষ্ট লাগে। এই বান্দা ডাউলের পানি আটার রুটি খাইয়া 15 বছর, 20 বছর, 30 বছর মাদ্রাসায় সময় লাগাইলো, কত রাতের ঘুম নষ্ট করলো, কত রাত তাহাজ্জুদ পড়ে কান্না করলো, কোরআনের ব্যাখ্যা পড়লো, হাদিসের ব্যাখ্যাগুলো সব আরবিতে পড়লো, এরপরে উচ্চতর ডিগ্রি গবেষণার কেন্দ্রে চলে গেল। এর মুসলমানের পরে আবার একজন খাঁটি আল্লাহওয়ালা
আল্লাহর সোহবতে সময় লাগাইলো। এরে নবীর উম্মত, এমন একজন আলেম যদি সারা রাত ঘুমায় থাকে, এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমায়, আর তুই মূর্খ পণ্ডিত যদি দাঁড়ায় ইবাদত করো, তোর ইবাদতের থেকে একজন হক্কানি আলেমের ঘুমের সওয়াব বেশি। তোমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তোমাদের ঠিক বলায় আসেও না, যায়ও না। আলেম তার মর্যাদা নিয়েই থাকবে, এটা রসুলের ঘোষণা, আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, আমরা ডাক্তার জাকির নায়েক সাহেবের সম্মান প্রদর্শন করে কথা বলি, একটা গালিও দেই না। কিন্তু তুমি বলো, আজ ইমাম আবু হানিফার নাম ধরে কেন গালি দাও? কারণটা কি? কারণটা কি? চাও কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলছি রে মুমিন, এই জমিনে যদি তোমাদের কথা মতো ওলামায়ে কেরাম বিদায় নেয়, এই জমিনে ইমাম থাকবে না, বক্তা থাকবে না, মুফাসসির মুহাদ্দিস মুফতি থাকবে না, আলেম থাকবে না, খতিব থাকবে না। কোন উলামায়ে কেরাম যদি জমিনের মধ্যে না থাকে, কুত্তার মতো কবর হবে, জানাজা কপালে হবে না। কুত্তার মতো মরবি, কুত্তার মতো মরবি, কপালে জানাজা হবে না যদি আলেম না থাকে। এরে নবীর উম্মতের দল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বাংলাদেশে সফরে আছেন। দেশের উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শায়েখ একটু প্রশ্ন বলে, কি বলেন? বলে হাদিস শরীফে আছে, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব। কিন্তু আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা আল্লাহর খাঁটি ওলি, এদের দিকে তাকাইলে যে কি পাবো এটা তো জানি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী বলেন, এরে ওলামায়ে কেরাম, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর একজন খাঁটি আল্লাহওয়ালা আলেম, তাহাজ্জুদওয়ালা হক্কানি, যাদের চোখের পানি আসমানে চলে যায়, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না, এমন আল্লাহওয়ালার দিকে যদি তাকাও, বাইতুল্লাহর জিয়ারত পাবা না, বরং বাইতুল্লাহর মালিকের পাওয়া যায়। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বাংলাদেশে বলেন, কোন বান্দা বুকে সাহস থাকলে দাঁড়ায় বলেন, আমাদের উলামায়ে কেরাম বাংলাদেশের ময়দানে, মাইকলিয়া মসজিদে হোক, ওয়াজের প্যান্ডেলে হোক, বলেন আমাদের উলামায়ে হাজরাত, বাংলাদেশের কোন শিক্ষিত ইঞ্জিনিয়ার, শিক্ষিত সাধারণ মানুষ, ডাক্তার, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, জিকির আজকার করে, আলেমদের ভালোবাসে, এদেরকে কখনো আমাদের উলামায়ে কেরাম গালাগালি করছে? বলো তুমি আউযুবিল্লাহ শুদ্ধ করে পারো না, কোরআনের একটা পৃষ্ঠা আরবি বুঝো না, তুমি যদি কোরআনওয়ালারে গালি দাও আর হিংসা করো, তুমি ঘুমের ঘরে 1 মিনিট আমার মাওলার সাথে জবাব চাও, তুমি এই অন্যায়টা কতটুকু পরিমাণ করে পার পাবা চিন্তা করে হিসাব নিয়ে ঘুমাও, কারণ আজরাইল পেছনে সময় বেশি বাকি নাই। এরে নবীর উম্মতের দল, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, আসা মাত্র আমার আব্বাজান ডান কানে আজান, বাম কানে ইকামত শুনায়া দিলেন। আঙ্গুল গোনা 5টা বছর যখন হয়ে গেল আমার বয়স,
আব্বাজান হাতটা ধইরা এক হুজুরের কাছে দিয়া দিলেন, আরবি পড়ো, কোরআন বুঝার জন্য আলিফ বা তা পড়াও। 5 বছর থেকেই মাদ্রাসায় ঢুকে কোরআন পড়া শিখতেছি, আলিফ বা তা শুরু করলাম, কালেমায়ে তৈয়্যিবা পড়া শুরু করলাম, বিসমিল্লাহ পড়া শুরু করলাম, আউযুবিল্লাহ পড়া শুরু করলাম। মায়ের গর্ভ থেকে এসে 5 বছর থেকে মাদ্রাসায় ঢুকলাম। জীবনের 20 বছর পর্যন্ত মাদ্রাসায় 1 বছরে একবার বাড়ি যাই, অল টাইম মাদ্রাসায়, ডাইনে বামে তাকাই না। দিনের বেলাও চিন্তা মাদ্রাসার ক্লাস, রাতের বেলাও কোরআন হাদিসের তালিম, বাহিরের কোনো চিন্তা নাই, কয় টাকা কামাই হলো, চাকরি কত দূর হলো, কোনো ধান্দাবাজি নাই। 20 বছর পর্যন্ত চাকরি নাই, কোনো ফিকির নাই, একটা ফিকির, কোরআন পড়ব, হাদিস পড়ব, এলেম শিখবো, আল্লাহ চিনবো, নবী চিনবো, নামাজ শিখবো, রোজা শিখবো, কালেমা শিখবো। 20টা বছর মাদ্রাসায় কোরআন হাদিস পড়লাম। এরপরে যখন মাওলানার পাগড়িটা ওস্তাদরা মাথায় দিয়ে দিলেন, বললেন এখন আর বাড়ি গিয়া ঘুমাইস না, উম্মতের কালেমার খেদমতে যা শিখছো মানুষের জানায় দাও। 20 বছর থেকে আবার রাস্তায় বেরিয়ে গেলাম। এই বগুড়া সকাল 8টায় বের হয়ে গেলাম, এই ঢাকা পর্যন্ত, এখান থেকে জ্যানজট ঠেলে এখানে আসলাম, 2 ঘন্টা বয়ান করলাম। এখান থেকে আবার ঢাকায় যাব, ফজরের নামাজ পড়তে পড়তে হবে, জাম লাগলে কি হবে আল্লাহ ভালো জানে। খানা নাই, ঘুম নাই, টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই। ওই 20 বছরের পর আজকে 30-35 বছর পর্যন্ত কোরআন হাতে নিয়ে নবীর হাদিসের আদর্শগুলো সারা বাংলাদেশে না, বিভিন্ন বিদেশের ঘরে ঘরে গিয়া আমার দেশের মানুষের এই কোরআনের কথা শুনাই, হাদিসের কথা শুনাই। একটা গালিও দেই না, কারো বিরুদ্ধে বলি না, কারো নাম নিয়ে কিচ্ছু বলি না, মোহাব্বত নিয়ে বলি, হিংসার নজরে বলি না। এরে নবীর উম্মতের দল, আজকে যদি এত দিনের খেদমত টোটাল 35টা বছর, এর মধ্যে 2, 4, 5, 7 বছর বাদ দিলাম, পুরা জিন্দেগিটা কোরআন হাদিস নিয়েই পড়ে আছি, দিনের রাস্তায় পড়ে আছি। এখন যদি কেউ বলে মসজিদে ইমামতি করব, মসজিদে জুমার নামাজ পড়াবো, সভাপতি যদি কয় হুজুর হাফিজ ভাই জুমার নামাজ যে পড়াবেন, মসজিদে যে ইমামতি করবেন, চিল্লা দিছেননি? কেমন জুতার বাড়ি দরকার? বদমাশ, তোর 14 গোষ্ঠী যা না দিছে, আমার পুরো জিন্দেগিটাই তো তাবলীগে চলে গেছে। এখন যদি বলো হবে না, গাট্টি লয়ে নামতে হবে। সব মাদ্রাসাওয়ালার হুজুরেরা যদি এক চিল্লায় নেমে যায়, 1 বছরের জন্য তাবলীগে নেমে যায়, মাদ্রাসার বুখারী পড়াইবে গরু, গরুতে পড়াইব বুখারী? কথা বলেন না কেন? দিনের নিজামটা এমন ভাবে করা, এক ব্যক্তির দ্বারা সব কাজ সম্ভব নয়। একদল মাদ্রাসায় পড়াবে, আর একদল দাওয়াতের লাইনে রাস্তায় যাবে, আর একদল ইমামতি করবে। ইমাম সাহেবের পুরা বছর কাজ হবে না যে ওয়াজ মাহফিল করা। আমার সম্ভব না ইমামতির দরজায় সারাটা দিন রাত সময় দেওয়া। আল্লাহ এক একজনারে দিয়া দিনের লাইনে এক একটা কাজ করাবে, কিন্তু কেউ কাউকে ছোট মনে করা যাবে না। সবাই সবার জন্য পরস্পরে দোয়া করতে হবে। দোয়া না কইরা বাস দাও, ভণ্ড। জীবনটা কাটায় দিলাম তাবলীগে, আমারে কয় মূর্খ। চিল্লা দিছুনি? তোর 14 গোষ্ঠী যা দিছে তার চেয়ে বেশি দিছে। এই যে ওয়াজ করতেছি, এই মানুষগুলো ওয়াজ শুই না কালকে সিনেমা হলে যাবে না? হ্যাঁ, এই মানুষগুলোই তো ওয়াজ শোনার পরে মনটা যখন নরম হয়ে যাবে, এই মানুষগুলোই তো টঙ্গীর ময়দানে যায়, এই মানুষগুলো তো চরমনায় চলে যায়। বুঝো না কেন রে বদমাইশ? বিরোধিতা করো কেন রে ভণ্ড? এই মানুষগুলো তো আমার কুয়াকাটার ঘরে যায় না, যায়? এই মানুষগুলি মসজিদে যায়, এই মানুষগুলো ওলামায়ে কেরামদের কাছে যায়, এই মানুষগুলো টঙ্গীর ময়দানে যায়, এই মানুষগুলো জেলা ইজতেমায় যায়, এই মানুষগুলো চরমনায় যায়। এটা একটা আকাম করতেছি না আমি? তা বিরোধিতা করো কেন? তোর দ্বারা কয়জন লোক গেছে বল?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে কইলাম, হ্যাঁ? তো আবার তার সেরা তাবলীগের বিরুদ্ধে বলছি। তাবলীগের বিরুদ্ধে যদি আমরা বলি, ওলামায়ে কেরাম তো পক্ষে বলবে কে? কিয়ামতের আগের দিন পর্যন্ত আমাদের জিন্দেগি পুরাটাই চলবে তাবলীগ। কিয়ামতের আগের দিন পর্যন্ত তাবলীগ চলবেই চলবে, কোনো বন্ধ হবে না। তাবলীগের কাজ কি? তাবলীগওয়ালারা মানুষের কি বুঝায়? বিড়ি টানো বিড়ি, হ্যাঁ? সরমনেওয়ালারা মানুষের কি বুঝায়? বউলে মার্কেটে যাও, এ বুঝায়। তাবলীগওয়ালা ভাইজানেরা মাথায় হাত দিয়ে পিঠে হাত বুলে বলে, ভাই চলেন নামাজ নামাজ। তাবলীগওয়ালারা পায়ে হাত দিয়ে বুঝায়, আসো নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মতো জিন্দেগি চালাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, সময় মতো নামাজ আদায় করো। এই না তাবলীগের কাম? আমরা কি বলি? যে তাবলীগে যাইও না, সবাই বিড়ি টানো। কি বলেন? না, আমরাও এগুলোই বলি। আমরাও নামাজের কথা বলি, রোজার কথা বলি, পর্দার কথা বলি, হালালের কথা বলি, মুরব্বীদের সালাম দিতে বলি, কাউকে গালি না দিতে বলি, কারো বিরোধিতা করতে নিষেধ করি, কারো অন্যায় হক নষ্ট করতে নিষেধ করি, কোন মুরব্বীর ব্যাপারে সমালোচনা করতে নিষেধ করি। বরং নিজের সমালোচনা করো খোদার লগে। মিয়া নিজের হিসাব মিলাও। আমি মাঝে মাঝে বলি, হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনাদের কারো কাছে, পৃথিবীর কারো কাছে জবাব চাওয়া হবে না। কিন্তু ভালো করে লিখে নাও, হাসরের ওই কঠিন দিনে যদি আল্লাহ না করুন হাজী সাহেব, আপনার ছেলে যদি বিপদে পড়ে যায়, মেয়েটা যদি বিপদে পড়ে, স্ত্রী যদি বিপদে পড়ে, 13-12 যদি মক্কায় হজ করো রে বাবা, 10 লাখ টাকা দিয়ে মাদ্রাসা বানায় দাও, মসজিদ বানায় দাও, সন্তান আর স্ত্রীর কারণে জবাব না দিয়া একটা কদম বাড়ানোর কোনো সুযোগ হবে না। অতএব নিজে নামাজ পড়লে হবে না, সন্তানেরও পড়ান লাগবে। নিজে পর্দা করলে হবে না, স্ত্রীকেও করাতে হবে। নিজে হালাল খাইলে হবে না, সন্তানদের খাওয়াতে হবে। নিজে গুনাহ থেকে বাঁচতে হবে না, সন্তানেরও বাঁচানোর দায়িত্ব পালন করতে হবে। জান্নাত এত সোজা, এত সোজা হইলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর কাঁদেন কেন, ওমর কাঁদেন কেন, ওসমান কাঁদেন কেন, হযরত আলী কাঁদেন কেন? এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করো রে ভাই। এই ময়দানে অনেকে আছেন, অনেকের মা নাই, বাবাও না,
কোথায় আমার দাদায় গেল, কোথায় আমার মামা, কোথায় আমার দাদি চলে গেল। আমি যখন বয়ান করি আমার দাদার সামনে বয়া বয়া বয়ান শুনে আর চোখের পানি সারিয়া কাঁদ। বয়ানের পরে মাথায় হাত দিয়ে বলতো, রে নাতি, আল্লাহ তোরে এত বড় বানাইছে, দোয়া করি আল্লাহ যেন আরো বড় বানায়। আমার দাদার হাত বুলানের দোয়াটা বেশি দিন নাই, কিছুদিনের মধ্যে শুনি দাদায় মরিয়া গেল। এরে নবীর উম্মতের দল, ঢাকার চকবাজারের আগুনের খবর কি ভুলে গেছো রে মুমিন? কত লোক এসে কান্না করলো, হুজুর যখন শুনলাম আগুন আগুন, দৌড়ায় গেলাম সহযোগিতার জন্য। কিনারায় গিয়া দেখি আগুনের এত তাপ, সামনে আগাতে পারি না, আগুনের তাপ। কিন্তু তাকায় তাকায় দেখি মানুষগুলো আগুনে পুড়িয়া যায় আর বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছে। বিল্ডিং এর ভেতরে আগুন লাগছে, ভেতরে মা সন্তান ফ্যামিলির সদস্যরা বসে আছে। মা তাকায় দেখে সন্তান আগুনে পুড়িয়া যায়, কিছু করার নাই, নিজের গায়েও আগুন লেগে আছে। বাচ্চা তাকায় দেখে মায়ের গায়ে আগুন, কিছুই করার নাই, নিজেও আগুনের মধ্যে হাবুডুবু খায়। এরে আল্লাহর বান্দা, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, বয়ানের মধ্যে একজনে বলে, ভাইজান আপনার বয়ান শুনতে আসিয়া রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন বিদায় হয়ে গেছে। আর এক জায়গায় গিয়া শুনলাম বয়ান থেকে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় পীর চিরু বিদায়। এরে আল্লাহর বান্দা, আর একজনের হিসাব নিয়ে কেন দৌড়াও? নিজের হিসাবটা কেন মিলাও না? আল্লাহর দরবারে কেমনে জবাব দিবা? জীবনে কত অন্যায় করলাম, এই হিসাব কি দিবারে ভাই? চোখ দুটো বন্ধ করে যদি আমল নামার দিকে তাকাই, মনে হয় যেন এই ময়দানের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। একবার অন্যায় দুইবার তিনবার করলে আমার মা রাগ করে তাড়ায় দেয়, সন্তানের মা বাবায় তাড়ায় দেয়। আমার আল্লাহ কেমন দয়াময়, একটা অন্যায় বারবার করার পরেও আমার আল্লাহ তাড়ায় দেয় নাই, পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বরং প্রতিদিন ভোর রাতে ডাকে, বান্দা আয় আয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। যত অন্যায় করেছো দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। চোখের পানি চেহারার নিচে আসার আগেই তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতির দল, আজকে আমার সাথে যুদ্ধ হবে বেঈমানের সাথে, ইহুদির সাথে। ইহুদি আমারে গালি দিবে, খ্রিস্টান আমারে গালি দিবে, বিধর্মীরা আমার বিরোধিতা করবে, গালাগালি করবে, কিন্তু বড় কষ্ট। আজকে মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া কেন তুমি আমারে গালি দাও, আমি তোমারে গালি দেই? বরং তুমি নবীর উম্মত হইয়া দরকার ছিল বেঈমান গালি দিলে তুমি প্রতিবাদ করে বলবা, এরে বেঈমান, আমরা যে যেই পীরের দরবারে যাই আর যে তাবলীগ করি আর মাদ্রাসায় থাকি না কেন, আমরা নবীর উম্মত সবাই এক। উল্টা পাল্টা করবি, তোদের জীবনটা এক বিন্দু রক্ত দিয়া হলেও আমরা মোকাবেলায় পিছনে কেউ থাকবো না। তুমি বেঈমানের প্রতিবাদ না করে তুমি তাদের সাথে তাল মিলাইয়া আমারে গালি দাও, বড় কপাল খারাপ। সময় নাই, কাজে লাগাও, যতটুকু আছে কাজে লাগাও।
দুনিয়ার লাইনে লাগাও তো দুনিয়াতে দামি, আখেরাতের লাইনে লাগাও তো আখেরাতে দামি। এ যুবক, শিক্ষকের সাথে বেয়াদবি করতেছো, লেখাপড়ার কপাল খারাপ। আবার যে অক্ষর জ্ঞান নিয়ে দস্তকাত শিখেছো, সেই অক্ষরগুলোর কিতাব আর বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকায় তুই পরীক্ষার হলে যাও, তোর উপরে আল্লাহর গজব আসবে না কেন? তুই একটু বল, আমাকে বল। আমরা মাদ্রাসায় পড়ি, কিন্তু রাস্তা দিয়া হঠাৎ কোনো দিন যদি দেখি একটা বাংলা লেখার কাগজ রাস্তায় পড়ে আছে, ইংরেজি লেখার কাগজ পড়ে আছে, আমরা যদি উঠাইয়া মুখে চুমা দেই না, কিন্তু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করি যেন মানুষের পাও না লাগে। আর তুই সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে চুরি করে জুতার তলে ঢুকায়া নকল করে পরীক্ষা দাও, তুই তো বিদ্যাচোর। তোর মতো বিদ্যাচোরে যদি কোনো দিন চেয়ারে বসে, জনগণেরটা চুরি করা ছাড়া তোর কোনো ক্ষমতা আর হবে না। তুই কত বড় বিদ্যাচোর! বিদ্যার মতো পবিত্র জিনিসের সাথে বেঈমানি করার কারণে তোর উপরে আজকে চাকরি হয় না। বটগাছ তলা বয়ে কান্না করো, বেকার বেকার বেকার। অথচ একজন কোরআনওয়ালা দিয়ে তাকায় দেখ, আল্লাহর বান্দা 2000 টাকা পাইলেও শান্তির জীবনে ঘুমায়। এটা আমার আল্লাহর কোরআনের বরকত, এটা আমার নবীর সুন্নতের আমলের বরকত। সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনে লাগাও তো দামি দুনিয়ার দিকে, আখেরাতের লাইনে লাগাও আখেরাতের লাইনে দামি। সরকারের সাথে তোমার চাকরির কন্ট্রাক্ট হয়ে গেল সকাল 8টা বিকাল 4টা, প্রতিদিন ডিউটি অফিসে যাও 1 ঘন্টা লেট করে, 8টার গাড়ি 9টা, 9টার গাড়ি 10টা, এই যে ফাঁকি দাও 1 ঘন্টা 2 ঘন্টা করে, মাস শেষ পুরা টাইমের বেতন যদি নাও, পুরা টাইমের বেতন নেওয়া হারাম। সকাল 10টায় মিটিং দিছে, সদস্য সভায় হাজির, সভাপতি নাই, কই কয় ঘুমাইয়া সময়টারে কাজে লাগায়। ওই সদস্যরা আবার বলে তোমার মতো সভাপতি লাগবে না, কারণ তুমি সময়টারে মূল্যায়ন করো না। সময়টারে কাজে লাগাও রে যুবক ভাই। এক যুবক বলে, হুজুর আমরাও তো কম লাগাই না, 1 সপ্তাহ পর্যন্ত ঘুম নাই, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত। খুব একটা খুশির খবর না? আহা আরে যুবক, তোর চরিত্র যে খারাপ তোর মাও জানে না, তোর বাপেও জানে না, তুই নিজেও জানো তোর চরিত্র খারাপ। পেছনে কাজ করো এই মোবাইল। বাবাই কি খুশি, হুজুর দোয়া কইরেন ছেলেরে মোবাইল কিনা দিছে। মেয়েরে দাও না, আরো 3 মাস আগে দিয়ে লাইছে। 1 সপ্তাহ পরে দেখা কান্নার আওয়াজ, ছেলেরও খবর নাই, মেয়েটা যেন হিজরত করে কই চলে গেল। এরে নবীর উম্মত, হাসির কথা না, গলায় রশি লাগায় কান্নার কথা। আজকে তোর মেয়েটারে তুই কন্ট্রোল করতে পারো না, এই সন্তানের কন্ট্রোল করতে পারো না। মা বাবা নামের অযোগ্য মা বাবা। ছেলেটা মেয়েটা স্কুলে গেল, সকাল 8টায় চলে গেল, বিকাল 2টায় চলে আসবে, দুপুরে 3টা আসছে মেয়েটা। মা যদি মেয়েটার কানের উপরে একটা থাপ্পড় লাগায় বলতো, রে বেয়াদব 1 ঘন্টা কেন দেরি হলো, একটা থাপ্পড় যদি মা আদবের জন্য দিয়া দিতা, জীবনের জন্য মেয়েটা রাবেয়া বসরিয়া হয়ে যেত। তুমি তা না কইরা শিক্ষক একটু ধমক দিছে, টাইমের পরে আসলি কেন? গোষ্ঠী শুদ্ধ গেছে শিক্ষকের প্রতিবাদ করার জন্য বাপ সহ। তোর কপালে গজব আসবে না, কার কপালে আসবে বল? এই মুরব্বীরা যারা আছেন, আপনাদের জীবনের লেখাপড়া বলেন তো কেমন ফিডা খাইছেন ওই সময়? এ কথা কন না কা?
মুরব্বীরা কি ঘুমায়? আপনারা যারা লেখাপড়া করছেন স্কুলে কি ভিডাটা খাইছেন? মানুষের মাথা হইতে পা পর্যন্ত লম্বা বেত বানায় রাখছিল হুজুরেরা, শিক্ষকেরা। ভিডারে ভিডা। হ্যাঁ, এই জন্যই তো নবী বলেন আদবের লাঠি টানায় রাখ, বেদ্যবরা দেখলেই সাইজ হয়ে যাবে। আদবের লাঠি টানায় রাখ। কারণ শিক্ষক পিডায় না, একটা ধমক দিছে, বাফে গেছে বিরোধিতার জন্য, বিচার করবে, মামলা করবে। তোর সন্তান জীবনে মানুষ তো হবেই না, অল টাইম তুই দোয়াই নুসবর, সন্তান না জানি তোরে থাপ্পড় দেয়। আমরা জানি কত বাপ মা কি কান্দা, যে কান্দে সন্তানের কষ্ট নিয়ে। আমরা জানি এত টাকা বাবার, বিল্ডিং 5টা, টাকার অভাব নাই, সন্তান বাবাকে আব্বা বলে ডাকেও না, বরং গোপনে গোপনে ইমামের কাছে গিয়া কয় জালালি খতম পর, বাবা যেন তাড়াতাড়ি মরে। এই তো সন্তান কামাই করলেন। কথাগুলো একটু শক্ত, বেয়াদবি ক্ষমা চাই। উদ্দেশ্য যেহেতু আমার ভালো, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে বলছি। কোন ব্যক্তি দরবারি দালালি নয়, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভুল হলে ক্ষমা চাই। উদ্দেশ্য যেহেতু আমার হক, দুই একটা কথা যদি গরম শক্ত বের হয়, আল্লাহর ওয়াস্তে দ্বীনের মুহাব্বতে ক্ষমা চেয়ে দিচ্ছি। করবেন না ক্ষমা? এইভাবে চাইলে হবে না, পাও ধরতে হবে। আচ্ছা, তো এখানে আইয়েন, আমি বয়ানের শেষে পাও ধরে ক্ষমা চেয়ে যাবো বাড়ি, তাতেও হবে না? তাতে না হইলে আর কি, আমার কপাল খারাপ। এরে আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, বড় কঠিন বিষয়। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের কয়টা অর্থ বললাম? কি কি দুইটা বলো? এই বাঙালি পাবলিক এমন অভ্যাস, বুঝলে না বুঝলে কিছুই বোঝে না, আর বুঝলে বেশি বুঝে। না বুঝলে কিছুই বুঝে না, বুঝলে বিয়ে করছে বাপ মায়ে জানে না, ভালো কাজ করছে, বুঝে নাই, কিছুই বুঝে নাই। কেমন বুঝে নাই? শ্বশুর বাড়িও চিনি না। আছে না নাই? কিরে তুই বিয়া করলি, শ্বশুর বাড়ি ছিল না? না, শ্বশুর বাড়ি কেমনে চিনি? তা তুই এই মাইয়া ভাইলি রমনা পার্কে? হ্যাঁ, কত বাদাম, কত চানাচুর, কত আইসক্রিম, সব মহারানা আদায় করছি ওই সময়। এখন নিয়ে আসছি দানা খানা ভরি। বাবায় বেত নিয়ে কয় বেয়াদব, বিবাহ করলি আমগো জানাইলি না রে বেয়াদব। আমি তো কিছুই বুঝি না। এখন বাবায় যখন বেত লইছে, বুঝ দেখিয়া বেশি বুঝে, কয় তোমার বিয়ার সময় আমগো দাওয়াত দিছনি। আগে বুঝে নাই, কিছুই বুঝে নাই, বুঝতে গিয়া বেশি বুঝেছে। বাঙালির অভ্যাস। সময়টারে কাজে লাগাও হে মুমিন। ওয়াল আসর, সময়ের শপথ। আর 2-4 মিনিট আপনারা যদি উঠা বসা না করেন, আমি আর একটু সামনে আগাবো। উঠলেই মোনাজাত। কাউকে উঠতে দিবেন না, পারবেন? একটা গজবের অভ্যাস। আগামুতার বেড়ান্না যারা, এগুলো গিয়ে আমরা মাইক লাগাইছি বাইরে, তোমরা ভিতরে ঢুকছো কেন? ভিডিও টানবা বাইরে, বয়ানও শুনবা। অটো এক গুলিতে 2 শিকার। এখানে ঢুকে ডিস্টার্ব করো কেন? ভাইয়েরা আমার, ঘুমের জন্য যা ঘরে যায় ঘুমাইতে, এমন ঘুম খোদায় দিবে আর সজাগ হবি না। এরে নবীর উম্মতের দল,
হেদায়াত বড় কঠিন ব্যাপার। আমার নবী 13টা বছর আবু জাহালকে বয়ান শুনাইলে নবীরে দেখলেন বরকতের চেহারা, কালেমা পড়ল না, অথচ তরবারি নিয়ে নবীর গর্দান আনতে গিয়া ওমরের মতো ব্যক্তি কালেমার রশি গলায় লাগাইল। এটা কপালের ব্যাপার, হেদায়াত এটা কপালের ব্যাপার। নবীর মতো বরকতের চেহারা দেখিয়া আবু জাহিল্লা কালেমা পড়ে না। নবীর হাতে পাথর নিয়ে কয় আবু জাহাল, পাথর নিয়ে কয় রে মোহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুঠায় কি আছে কালেমা পড়ো। নবী কয় আমি তো জানি না, আমি তো গাইবের মালিক না। নবী ডাক দিয়া কয় হাতের মুষ্টিতে তোরা কি আছো কথা ক। পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর ফালায় কয় মোহাম্মদ তোর মতো জাদু করার কেউ নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত যদি আল্লাহ দেয় দরজা খুলে যাবে, কপাল যদি খারাপ হয় হেদায়াত তো পাবি না, হেদায়াত পাওয়ার কোনো মুরব্বিও পাবি না। কপাল পোড়া, কপাল পোড়া। এরে নবীর উম্মতের দল, আসরের এক অর্থ বলেছি সময়, সময়ের শপথ। আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখেরাতের লাইনেও তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত নামাজে তুমি 20 মিনিট সময় দাও, ধরে নিলাম আধা ঘন্টা, 5 ওয়াক্ত নামাজে কত হবে? 2.5 ঘন্টা। আরো আধা ঘন্টা দিয়া দিলাম 3 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে 3 ঘন্টা সময় কাজে লাগায় যদি নামাজ পড়ে নাও, আমার আল্লাহ 24টা ঘন্টাকে মূল্যায়ন করে তোরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আমার নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে যদি উঠিয়া ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি এই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কেমন বেহায়া, কেমন বেলাজারে মানুষ! প্রচন্ড ঠান্ডার ভেতরে, কুয়াশার ভেতরে, ডাক্তারের কথায় রাস্তায় ফজরের সময় দৌড়ায়। কেমন বেহায়া বেলাজা, মসজিদে আজান শুনে ফজর পড়তে যায় না। যেই বান্দা ফজরের সময় মাফলা মুখ পেঁচায়া কুয়াশায় দৌড়াচ্ছে বগুড়ার রোডের উপরে, অথচ পাশে মসজিদের আজান শুনলো, নামাজে গেল না, এই বান্দারে বেলাজা বেহায়া বলা ছাড়া কোনো ভাষা নাই। মকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানি আজদিল সাদেকু। আখিরাতের লাইনে সময়টারে কাজে
সাহেব আছে নাকি বগুড়ায়? সাহাবায়ে কেরামের মতো মুফতি আসেনি? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আলেম, এত বড় আলেম সাহাবায়ে কেরাম, এত বড় মুফতি, এত বড় মুফাসসির, সাহাবায়ে কেরাম এত দামি, এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় মুফতি হওয়ার পরেও তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, রাতের কান্না বন্ধ নাই, দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে জিহাদের ময়দানেও বন্ধ নাই, মা বাবার হক আদায়ে কোনো ক্ষমতা দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ে দুর্বলতা নাই, যেদিকেই যাও সেদিকেই সাহাবায়ে কেরাম আগানো। তাদের থেকে বড় আলেম তো জমিনে হতে পারো নাই। বলো তুমি এত বিজি হয়ে গেলা যে তাহাজ্জুদ পড়ার সময় কেন পাও না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, হাজার 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 মাসআলা রিসার্চ করেছেন কোরআন সুন্নাহর আলোকে। আবার তাকায় দেখেন সারা রাত নামাজে কাটায় দিয়েছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। সময়টারে কাজে লাগাও। আজ আবু হানিফার এত নাম কেন? টাকাওয়ালা ছিল? কয় না না, সময়টারে মূল্যায়ন করেছে, তার সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন হয়েছে। এরে নবীর উম্মতের দল আশরাফ আলী থানবীর এত নাম কেন? হাজার কিতাব লিখেছেন, আবার তাদাবিরের কাজ করেছেন, আবার দর্স তাদরিসের কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসের কাজ করেছেন। এত কিতাব লেখছেন যে অধ্যয়ন করলে 3 জনের হায়াত দিলেও শেষ করা যাবে না। বরকত কেমন হলো? সময়টারে কাজে লাগাইছে, বরকত আল্লাহ দিয়ে দিছে। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের এক অর্থ সময়, 5 মিনিটের মধ্যে আর একটা অর্থ বলে শেষের দিকে যাব। আসরের আর একটা অর্থ হলো আসরের নামাজ। অর্থ কি হবে এখন? ওয়াল আসর, আসরের নামাজের শপথ। বুঝা গেল আসরের নামাজ বড় দামি। বলে হ্যাঁ হ্যাঁ দামি কেন? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহ ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাঝখানে আসর। এই নামাজের হেফাজত করো, এক ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, রাত আর দিন, মাঝখানে আসর, এই নামাজের হেফাজত করো। কেন? 1 নাম্বার কারণ, এই সময় মানুষ বড় ব্যস্ত দুনিয়ার কামে। এই সময় ব্যস্ততার মাঝে যদি বান্দা আসরের নামাজে সময় মতো দাঁড়ায় যাও, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেড়ে যাবে। 2 নাম্বার কারণ, এই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। দিনের ফেরেশতারা বলিয়া যায় এই নামাজি বান্দা আসরওয়ালারা বড় ভালো, আমরা ভালো রিপোর্ট দিয়া গেলাম, তোমরাও ভালো রিপোর্ট দিয়া দিও। আসরের কত দাম! হিন্দুদের রাজধানী দিল্লি শহর, ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সে মিনার দাঁড়ানো আছে আজ দিল্লি শহরে? ওলি কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। কেমন কুতুব তিনি বলবো কি? সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, 2টা ওসিয়ত করে যায়।
পালন করবা। 1 নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা। কারণ নবীজির হাদিস হলো মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। আমরা করি উল্টা, বরফ মার, মেডিসিন মার, 3 দিন হয় আর মাটির উপরে বাক্সা খিলাইয়া। কেন? সন্তান সিঙ্গাপুরে আছে, ও আসতে হবে। কেন? বলে আসবে কেন? আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে, চিৎকার দিলে কি হবে? বাবায় জিন্দা হয়ে সন্তানের আব্বু কায়া ডাক দিবে। তাহলে এই সময়টা কেন? নবী কয় তাড়াতাড়ি দাফন কর। তুই কেন চালাকি করলি রে মুমিন? নবীর কথা মতো দাফন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত, ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয়, বাবার কবরের আযাব মাআফ। এই খাদেম, 1 নম্বরে আমার জানাজা তাড়াতাড়ি পরে কবরে দিবি। 2 নম্বর, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। খাদেম ভালো করে শুনে নাও, আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার কথাটা তুমি বলে দিও, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি উলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলবা। কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের উলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও। 4 গুণালা ব্যক্তি যদি না থাকো, জানাজার সামনে আসবা না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। 1-2 মাস ধাক্কা দিয়ে নেওয়া যায়, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ময়দান গেছে লবণের মতো দুর্বল। এই কি সম্ভব? এইভাবে কয় গুণ? ঘুমান এইভাবে কয় গুণ? 1 নাম্বার গুণ, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই। খাদেম একটা একটা করে 4টা গুণ বলেন আসেন, 4 গুণওয়ালা জানাজা পড়ায় দেন। ময়দানে আওয়াজ নাই। খাদেম আবার চিল্লায় বলেন আসেন, খবর নাই। আবার চিৎকার দিয়ে বলে আসেন, খবর নাই। এইবার খাদেম ডাক দিয়ে বলে, কেন কষ্ট দাও? 4 গুণালা মানুষ তো আছো, না থাকলে তো কুতুবউদ্দিন এমনিতেই বলিয়া যাইতেন না। কষ্ট না দিয়া জানাজা পড়ায় দাও। আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল, ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লায়া কয়, আমাকে রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা দাও। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা রুমাল দিয়া চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায়। সামনে গিয়া বলে, রে কুতুবউদ্দিন, এমন একটা সর্বনাশ করলি, আমার এই 4টা গুণের খবর আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ জানে না, আমার ছেলে মেয়ে স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের খবর আমার আল্লাহ জানে। আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই 4 গুণ। আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, গোপন জানাজা পড়ায় দিলাম। এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই 4 গুণালা গুণ নিয়ে জানাজা পড়ায় দিলেন। ইতিহাস পড়ে দেখো, ভারতবর্ষের ইতিহাস। ওই বান্দা জংলার কোনো মনীষী না, কোনো
সাধক না, পীরের কোনো খানকার নির্ধারিত কোনো পীর না। ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ইংলিশে তার ইতিহাসের পাতায় নাম আছে শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাইহি। একদিকে ভারতের রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 4 রাকাত সুন্নত ছাড়ে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে তাহাজ্জুদ চাজা হয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 2 চোখ দিয়া বেগানার দিকে কখনো তাকায় নাই। এরে আল্লাহর গোলাম, কেমন আল্লাহওয়ালা 4 গুণালা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ায় দিলেন। এ যুবক, পাওটা যদি আগায় দেওয়া, আমি তোর পায়ে হাত রেখে বলছি, কয়দিন আর বাহাদুরি করবি? ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক খেলার সঙ্গে ছিল আজকে নাই, লেখাপড়ার টেবিলে ছিল আজকে নাই। এক এক করে বিদায়, এক এক করে বিদায়। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবি? তোর মতো ডানে বামে যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। রে বাবা, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবি? কত যুবক আইসা কান্না করে দোয়া চায়। এই আজকেও একজন আইসা কান্না করে দোয়া নিল, হুজুর বয়ান শুনিয়া দাড়িটা লম্বা করছি, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ ছিল না। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আর কোসারি নাই। আজকে আল্লাহ আমাকে হেদায়েতের দরজায় নিয়ে আসেন, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আর যেন গুনাহের কাছে না যাই। কারণ গুনাহের কারণে যে আযাবের কথা আপনারা কোরআন দিয়া বলছেন, ওই কবরে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। এর থেকে আরো ভয়াবহ হালাত হবে হাসরের ময়দান। ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আয় আল্লাহ গুনাহগারগুলো তাড়াতাড়ি আমার ভেতরে দিয়া দাও। একদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, এরে গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা তোমার নাই, কবর থেকে দোয়া চায়। ও এতিম সন্তান, আমার নবীও দুনিয়াতে বড় এতিম, এরপরও তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলেন দিনের জন্য। আজকে তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ, গুনার কারণে তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। আল্লাহর কাছে মাথাটা নত করে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে তওবার দরজায় ফিরতে চাই, তুমি তৌফিক দাও। আর জীবনে গুনাহের কাছে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তওবা করার মতো তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবার নিয়ত করে, আল্লাহ তাআলা রহমতের বিনিময়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে কান্না করো, না আসলে নবী বলেন কান্নার বাহানা করে ক্ষমা চাও। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।